গাইস, আজকে আমি বাসে যাচ্ছি। আজকে না তাড়াতাড়ি যাবো। চলো দেখা তাকে আমি যেতে পারি। সারা বেবির ফাইনালি একদম শেষ। ওকে নিয়ে তো বেরোতে হবে, কিছু করার নেই। খুবই মন খারাপ লাগতেছিল, রাতে ঠিক মতন ঘুম হয়নি। আর এদিকে আমার দুই বাচ্চা মন খারাপ করে বসে আছে। আর এদিকে আমার দুই বাচ্চা খুবই মন খারাপ ছিল। আমার হামদুটা খুবই মন খারাপ করে বসে আছে, কান্না করতেছিল সে আমি বাসায় চলে যাবো সেজন্য। ওদেরকে ঢাকায় রেখে আমার একটু বাড়ি যেতে ইচ্ছে করে না, খুবই মন খারাপ লাগে। মনে হয় ওদেরকে যদি নিয়ে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এই তো আমরা বের হয়ে পড়ছি, কাউন্টারে চলে আসছিলাম। রাতও তখন অনেক রাত, আমরা খুব আলোটাও ঠিকঠাক ফুটি নাই সকালের হিসেবে বের হয়ে পড়ছি। এই তো কাউন্টার থেকে টিকিট কেটে আমরা বের হয়ে পড়ছি। বাস নাকি অলরেডি চলে আসছে, এই জন্য আমরা বাসের দিকে রওনা দিলাম। তারা ভেবে তো মহা খুশি, নাচতে নাচতে যাইতেছে সে বাবার পাশ। এই তো দেখেন ফুটে নাই ঠিক মতন, এখনো রাত। অন্ধকারের ভিতরে আমরা ঢাকার সেই নির্জুপ শহর, ভোরবেলায় আমরা বেরিয়ে পড়লাম যশোরের উদ্দেশ্যে। এই তো আমরা বাসে উঠেই সিট পেয়ে গেছি, সারা সিটে উঠতেছে, তখন মনে হচ্ছে কেউই নাই, খুবই একটা ভয়ের কাজ করতেছিল মনে। ফাইনালি আমাদের বাসটা ছেড়েই দিছে। দেখেন কি সুন্দর লাগতেছিল সিনারিটা, অনেক ভালো লাগতেছিল। বাবা আর মেয়ে এক জায়গায় বসে আছেন, নির্জুপ ঢাকাটাকে যেন খুব ভালো লাগতেছিল। ভালোই লাগতেছিল রাস্তাটা বেরোতে। এই তো যতদূর যাই দেখি অনেকে আমাদের মতন বাসায় যাচ্ছে, হয়তো বা বেবিরা আছে, পরীক্ষা শেষ হয়ে গেছে তাই। যেহেতু শীতে আমরা বাসায় যাচ্ছি, আপনারা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ পাবেন আমাদের ভিডিওতে। সারা বেবি আপনি গেম খেলতে বসে গেছে তার টাইম ওয়েস্ট করার জন্য। সে বারবার বিরক্ত হচ্ছিল, আনন্দ করতেছিল আর ভাবতেছিল কি করব, ঘুমা। সে আজ বাসায় যার আনন্দে ঠিক মতন ঘুমও পর্যন্ত বলে নাই। এমনকি আমাদেরকে ঘুম পড়তে দিল, এমন একটা ডিস্টার্ব করছে সারা রাত। এই তো আমরা সুন্দর একটা ভিউ দেখতে পাইছি, সানসেট। এই তো রাস্তা যেতে যেতে প্রথম একটা ভিউ পড়লো, সেটা হচ্ছে সানসেট। অনেক সুন্দর লাগতেছিল সানসেটটা, স্যারকে দেখাচ্ছিল, দেখো কি সুন্দর সানসেট। এগুলো দেখতেছিল আর খুবই এনজয় করতেছিল। এই তো আমরা কি সুন্দর ভিউ, সবকিছু এনজয় করতেছিল সারা। রাস্তা যত আগাচ্ছিল তত খুব ভালো লাগতেছিল, চারিপাশের জন্য ফুল গাছ, রাস্তার পাশে যে ফুল গাছগুলো আছে ওগুলো অনেক সুন্দর লাগতেছিল ভিউ। এই তো আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এসেছি পদ্মা সেতু টল স্টেশন। এখান থেকে আমরা পার হয়ে যাব পদ্মা সেতুতে। সারাও তো খুব এক্সাইটেড ছিল পদ্মা সেতু উঠবে। সারা বেবের কিন্তু অনেক ঘুম পাচ্ছিল, তারপরেও সে বলতেছিল যে আমি পদ্মা সেতুতে উঠবো, ভিউ দেখবো, নদী দেখবো, এগুলো ভাব বলতেছিল বারবার। আর পদ্মা সেতুতে উঠে গেছি। এই যে কত সুন্দর ভিউ লাগতেছে, সাথে আমরা সানসেটও দেখতেছি। ওয়াও, সো বিউটিফুল। সারাবিও দেখতেছিল, সাথে চর আছে। এই তো সারাবিও অনেক এনজয় করতেছিল, ট্যাব বাদ দিয়ে সে বসে বসে ওগুলোই দেখতেছিল। এত সুন্দর একটা ভিউ বা মোমেন্টও ভালো সুন্দর কাজ করতেছিল সারা বেবিরও, আমাদের সবারই খুব ভালো লাগতেছিল। আগে সারা বেবিকে বোঝাচ্ছিলাম যে আগে আমরা যখন যেতাম ফেরি পার হয়ে যেতাম, অনেক টাইম লাগতো, এখন তো আর সেটা লাগে না। সারা বেবি শুনে অনেক অবাক হচ্ছিল যে কিভাবে এত টাইম ওয়েস্ট করে তোমরা যাইতা, এগুলো সে ভাবতেছিল। এই তো সাথে দেখতেছি কুয়াশাও আছে, হালকা হালকা সানসেট, সব মিলে অনেক অসাধারণ ছিল। তো তারপরে আস্তে আস্তে আমরা পার হয়ে যাচ্ছিলাম। চারিদিকে ভিউ দেখলে ছাড়া আসলে অনেক অবাক হচ্ছিল। দেখে স্যার অনেক মজা করতেছিল, বাবাকে বলতেছিল এটা কোন জায়গা, এটা কি। সে বারবার সে অনেক প্রশ্ন করতেছিল, তার হাসি মুভমেন্ট দেখে তো বুঝতেই পারতেছেন তার অবস্থা কি ছিল। সারা কিন্তু বাসে চড়তে খুবই এনজয় করে, ওর খুবই ভালো লাগে। এই তো আস্তে আস্তে আমরা ফরিদপুরে পৌঁছেছি, ভাঙ্গাতে। ভাঙ্গার ব্রিজটা আসলে এত সুন্দর, এটা অসাধারণ আর কি। দেখতে ভালো লাগতেছিল, সাইডে দুই সাইডে রাস্তা, গাছ লাগানো আছে, পাশে মেট্রো রেল আছে, সব মিলে আসলে অনেক অসাধারণ লাগতেছিল।
এই তো এটা ছিল আমাদের দেশের বাসা, সারা বাবার দাদার বাসা। সেখানে যখন আসছিল সেখানে দেখাচ্ছিল ওর দাদার বাসাটা অনেক দূরে ছিল। এই তো আমাদের খুব ক্ষুধা পেয়ে গেছিল জন্য আমাদের ব্রেক দিছিল এক জায়গায়, সেখানে দাঁড়াই আমরা আসলে নাস্তা করে নিচ্ছিলাম। আমি অলরেডি অবশ্য বাসা থেকে সব নাস্তা রেডি করে নিয়ে আসছিলাম যাতে রাস্তায় আমাদের অসুবিধা না হয়। রাস্তায় সারা বেবি বাইরে খাবার কিছু খাইতে চায় না, এর জন্য আর কি লুডুস, ডিম সিদ্ধ আর কিছু মোমো করে নিয়ে আসছিলাম যাতে বেবি ভালোভাবে খাইতে পারে, আমাদের কোনো সমস্যা না হয়। যেহেতু আমরা খুব সকালে বেরোইছি, আমাদের কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছু করতে পারবো না, এই জন্য আর কি। এই তো তারপরে আমরা বাইরে বেরোয় সারাকে একটু ঘোরাচ্ছিলাম সাইডে। আমাদের বেশ কিছু টাইম দিয়েছিল, তার জন্য সারাকে আমরা সবাই ঘোরাঘুরি করতেছিলাম। বাইরে ঘুরতে বের হয়ে সারা ফুল পাইছে, যেখানে সারা ফুল পায় সেখানেই মনে করেন যে সে ফুল নিয়ে খেলাধুলো করতে শুরু করে দেয়। রাতে যেহেতু আমাদের কারোরই ঘুম হয় নাই, তাই ভাবলাম যে আমরা যে কিছু কফি খাই, তাই সবাই মিলে যেয়ে কফি নিলাম। এই তো কফি স্টোরে যে কফি নিচ্ছিলাম, এই যে আমাদের কফিটা আসলে উইদাউট সুগার ছিল না, এই জন্য আর কি আমার একটু অসুবিধা হচ্ছিল। কিছু করার নাই, যেহেতু মাথা খুব ধরে আছে এই জন্য আর কি কফিটা নিয়ে নিলাম। নিয়ে আমরা আস্তে আস্তে বাসের দিকে চলে গেলাম, আমি আর সারা বেবি। আর ওর বাবা ছিল পিছনে আর কি। ওরা